ইন্টারভিউ নেই, ওইরকম ইন্টারভিউ একটা বোর্ড বসে, ওই বোর্ডের মাঝে মাঝে আমিও থাকি। তা আমি এবার একটু প্রশ্ন কমই করি। কেন করি কম? এরা প্রশ্ন উত্তর জানি না, নাকি আমি ভাবি কিন্তু সাধারণ জিনিস। এই ইন্টারভিউর সময় বসছে, আমাদের বোর্ড বসে 3-4 জন বসবে, তারপর তাকে ডাকবে, সে ভিতরে ঢুকবে। প্রথম দিন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে ওনাকে এখন বলা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে নাম কি? সে বলছে আমার নাম সাদুল্লাহ। এই নাম বলছে। দ্বিতীয় প্রশ্ন বলছে তারে তোমার পিতার নাম কি? সে বলছে এম ভুইয়া বা এম বাবু, যাই ভুইয়া বলছে এম ভুইয়া। তাহলে প্রথম কাছে নাম কি? সাদুল্লাহ। বাবার নাম বলছে এম ভুইয়া। তার বলছে যে বলো তুমি তো বাঙালি। জি স্যার। বাংলাদেশের 3 জন বীর মুক্তিযোদ্ধারা বা যারা যুদ্ধ করেছেন তাদের নাম আমি প্রথমে বলে ফেলছি। স্যার আমি তো জানি বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন, ঠিক না? মুক্তিযোদ্ধার কথা বলছে। দ্বিতীয় তিনি বলে ফেলছেন যে অলি আহমেদ। আর তৃতীয় বলছে যে আপনি একজন। হ্যাঁ, তিনি জানে যে এই উনি তো একজন, ঠিক আছে না? তিনি প্রশ্নটা করলেন অথবা জানেন না এই পিতা নিজের নাম বলল, পিতার নাম বলল, আবার তার কি বলছে মুক্তিযোদ্ধার নাম। যখন তিনি বের হয়ে আসতেছে, ওই দ্বিতীয় জন যে অপেক্ষা করছে উনি দৌড় দিয়ে কাছে গেছেন, গিয়েছে ভাই, ও ভাইয়া একটা বলো না প্রথম প্রশ্নের উত্তরটা কি? সে বলছে সাদুল্লাহ। দ্বিতীয়টা কি? সে বলছে আমি ভুইয়া। তৃতীয়টা কি বলে বঙ্গবীর কাদের সিদ্দিকী, অলি আহমেদ আর আপনার আপনি একজন। এই 3টা জিনিস মুখস্থ করিয়া মনের মধ্যে রাখিয়া ডাকতেছে, সে একদম আস্তে করে ভিতরে ঢুকছে। যখন এইভাবে ঢুকছে, এখন তারা প্রশ্ন করছে গ্রামের নাম কি? সে বলছে সাদুল্লাহ। কি করবে? উত্তর থেকে কারণ সে শুনছে আর শিখছে, আস্তে আস্তে মনের মধ্যে সাদুল্লাহ। তারপরে দ্বিতীয়টা বলছে তোমার নাম কি? সে তারপরে এইবার আসছে তোমার বাবার নাম কি? পিতার নাম কি? ও বলছে বঙ্গবীর কাদের সিদ্দিকী। বলছে কি বলছে? বলছে যে অলি আহমেদ। তারপরে বলছে আপনি একজন। এখন প্রশ্ন হচ্ছে, আজকে আমি দেখেছি আমার অধ্যায় বিষয় বাংলা সমাজে বলেন, আর সবাই বলেন, আর ব্যাপটিস্ট বলেন, আর মুসাফিরা বলেন, আর যাই বলেন বলেন, এইরকম হয়ে গেছে কথা। এই কতগুলা জিনিস মুখের মধ্যে রাখিয়া মনের মধ্যে এরা যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে ঈশ্বর রাখছেন লোক। আরে বাবা, দ্বিতীয় ব্যক্তির চিন্তা করছে আমি আর কিভাবে ঠিক করি, আমার গুরুত্ব জানা আছে। সে একদম গিয়ে কতটা কাছাকাছি করছিল, কি দ্বিতীয় কাছে বলছে না, কি বলা শুরু করছে, হয়তো বিশ্বাস করলো না বললো, সে ওকে কিছুই বুঝলো না। বলছে কেন? প্রথমটাই বলছে তোমার গ্রামের না, আর ওরে বলছে প্রথমে তোমার না, তারপরে পাবার না, তারপরে সে তো 3টা উত্তর পাইয়া আমরা অনেক সময় বুঝি না বুঝি, আমরা কি সেভাবে করি না? তাহলে আপনি কি করছেন? আপনি একজন তাড়নাকারী, মহল্লী, চার্চের সমাজে খ্রিস্টের পক্ষে